নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রথম থেকে যারা সঙ্গ দিলে, যারা সঙ্গে আছো, যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, তাদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। তোমরা সঙ্গ দিলে বলি আমি এগোতে পারলাম, তো তোমাদের প্রতি আমি কৃতজ্ঞ। আর তোমাদের এনার্জিগুলো সুন্দর, সেটা কমেন্ট দেখেই বুঝতে পারি। তো আবারও বলবো, তোমাদের একদম মন থেকে ধন্যবাদ। আর প্লিজ পাশে থেকো। আজকে একটা কার্ড রিডিং করবো। আজকে আমার যে প্রশ্নটা এলো মনে, সেটা হচ্ছে যারা নো কন্ট্যাক্টে আছো সবাই দেখতে পারো। জেনারেল রিডিং, কন্ট্যাক্ট নো কন্ট্যাক্টে সবাই দেখতে পারো, সবার জন্যই কিছু না কিছু মেসেজ থাকবে। কিন্তু যারা বিশেষ করে নো কন্ট্যাক্টে আছো, তাদের তো একটা জানার আগ্রহ থাকে তাদের পার্টনার এই মুহূর্তে কী বলছে। কথাবার্তা নেই মানে এরম তো নয় যে মনে কিছু নেই, মনে অনেক কিছুই থাকে বলার, হয়তো পরিস্থিতিটা একটুখানি গণ্ডগোল থাকে বলে বলা হয় না। তো সেখান থেকে বলবো যে তোমাদের পার্টনার কি বলতে চায় তোমাদের, আজকে সেটাই দেখে নেবো যে কি বলতে চায় পার্টনার, তার মনে কি আছে। তো প্লিজ পজিটিভভাবে কানেক্ট করো সেই মানুষটার সঙ্গে এনার্জি দিয়ে, যাতে তোমাদের এনার্জির সঙ্গে আমি সেই এনার্জিটাও পিক করতে পারি আর তার মনে কি মেসেজ আছে সেগুলো দিতে পারি। এগুলো 3D থেকে বেশি 5D মেসেজ হবে, তার মানে যেগুলো সে কথাগুলো তোমাকে বলতে পারেনি, তার মনে আছে যেগুলো সে বলতে চায়। তো চলো আমি এখান থেকে 7টা কার্ড নেবো আর চার্ম নেব কিছু। প্রশ্ন আমার একটাই থাকবে যে এই মুহূর্তে তোমাদের পার্টনার কি বলতে চাইছে, বিশেষ করে যারা নো কন্ট্যাক্টে আছো। আর যারা কন্ট্যাক্টে আছো তারাও দেখতে পারো, তার নিশ্চয়ই দেখবে, সবাই দেখবে জেনারেলি। তারাও তাদের পার্টনারের কিছু না কিছু মেসেজ পেয়ে যাবে মনের। চলো দেখে নিই। প্লিজ এনার্জি দিয়ে কানেক্ট করো, যার কথা ভাবছো তার নাম নাও, তার সঙ্গে যুক্ত হও এনার্জি দিয়ে, সেটাও পজিটিভ এনার্জি দিয়ে। 7টা কার্ড নেব। আরও কয়েকবার সাফেল করে নেবো, তারপরে কার্ড নেব। কার্ড ফেলেই নেব, কিন্তু আগে আরও দুবার সাফেল করে নিই তারপরে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, যারা দেখছে তাদের পার্টনারের মনে কি বার্তা আছে। চলো এবার যে কার্ডগুলো পড়বে নেব, 7টা কার্ড নেব। যারা দেখছে আমার ভিউয়ার্সরা, যারা নো কন্ট্যাক্টে আছে বিশেষ করে, তাদের পার্টনার এই মুহূর্তে কী ভাবছে। যারা নো কন্ট্যাক্টে আছে, যারা আমার ভিউয়ার্স দেখছে, তাদের পার্টনার তাদের জন্য কী ভাবছে। যারা নো কন্ট্যাক্টে আছো, তাদের পার্টনার ভাবছে যে কোথাও তার কাছ থেকে একটা কিছু, তার খুব দামি জিনিস যেটা তার কাছে এই মুহূর্তে নেই, তার জন্য সে কোথাও ইনকমপ্লিট। যদি আমি ফটোটাকে ভালো করে তোমরা যদি দেখো ছবিটাকে, তাহলে কোথাও একটা মিসিং পার্ট, সেটা কোথায় বসবে এখনও ঠিক হয়নি। এখানে এটার মানে হচ্ছে যে যতক্ষণ না তোমার সঙ্গে তার সম্পর্কটা ভালো হচ্ছে, সে কোথাও নিজেকে ফুলফিল ভাবতে পারছে না। তো তোমাদের পার্টনার যদি এখানে এনার্জিটা বলি, তার মনে তোমাদের জন্য কি বলতে চায়, কি বার্তা। তো তার মনে বার্তা হচ্ছে এটাই, যে শুধু আমাকে এটাই বলতে চায় যে তুমি তার কাছে এমন একজন যে তার জীবনে না থাকলে সে কখনই কমপ্লিট নয়। কোথাও তার একটা মনে হচ্ছে তার জীবনে সব থাকা সত্ত্বেও সে ইনকমপ্লিট, কেননা তার একটা পার্ট মিসিং, আর সেটা হচ্ছে তুমি তার জীবনের। তো সেখান থেকে বলবো যে তুমি তার জীবনে, তার তোমার পার্টনার এটা মনের বক্তব্য যে হয়তো সে তোমার এই মুহূর্তে বলতে পারছে না, কারণ সমাজে নো কন্ট্যাক্ট মানে কিছু না কিছু তো সমস্যা আছে বলি নো কন্ট্যাক্ট। তো সেখান থেকে অনেকেই দেখবে যারা যখন কন্ট্যাক্টে আসবে, তখন দেখবে এই কথাগুলো হয়তো সে তোমাদের সঙ্গে শেয়ার করছে। আবারও বলবো জেনারেল রিডিং, যার সঙ্গে যতটা মিলবে নেবে। কিছু এনার্জি তোমাদের সঙ্গে নিশ্চয়ই মিলবে, কারণ তোমরাই তো দেখছো মন দিয়ে, তোমাদের এনার্জিও এর মধ্যে থাকবে। যার যেরমভাবে মিলবে সেরমভাবে নিও। কিন্তু এখানে পার্টনারে তোমার এনার্জি হচ্ছে
যে তুমি ছাড়া সে কোথাও একটা ইনকমপ্লিট, মানে সবটা কমপ্লিট হওয়ার পরেও একটা ছোট পার্ট কিন্তু এখনও বাকি আছে, তবে সে কমপ্লিট হবে। তার মানে তুমি হচ্ছে তার এমন একটা তোমার কাছের মানুষ যে তুমি যদি না তার জীবনে থাকো, যাই কিছু থাকুক না কেন, সে কিন্তু ইনকমপ্লিট, কমপ্লিট ভাবতে পারছে না, নিজেকে পূর্ণ ভাবতে পারছে না, কোথাও একটা সে ভাবছে অপূর্ণ। প্লিজ আমাকে হেল্প করো। আমার ভিউয়ার্সের পার্টনারদের মনে আর কি বক্তব্য আছে, কি বলতে চায় সে, সে কি বলতে চায়? দুটো কার্ড এসছে, দুটোই নেব। সে তোমাকে নিজে খুব কাছের মানুষ ভাবে এবং সে তোমার সঙ্গে সম্পর্কটাতে ব্যালেন্স আনতে চায়। সে চায় এই সম্পর্কটাতে ব্যালেন্স আসুক। এখানে তোমরা অনেকেই আছো যারা পাস্ট লাইফ কানেকশানে আছো এবং তোমরা একে অপরের সঙ্গে খুব যুক্ত আছো, সেটা কর্ম দিয়েই হোক, যে কোনো কারণে তোমাদের কানেকশানটা কিন্তু তোমাদের খুব ডিপ, কানেকশানটা খুব তোমাদের বন্ডিংটা খুব স্ট্রং। আর এখানে দেখো আমি যে সাইনটা পাচ্ছি সেটা কিন্তু টুইন ফ্লেমের সাইন। তো যেহেতু জেনারেল রিডিং, তোমরা যেমনভাবে নিজেদের মধ্যে রেজোনেট করবে তোমরা সেরকমভাবেই নিও। তবে এখানে হয়তো আছো অনেকে তারা টুইন ফ্লেমে আছো, তার জন্য এই এনার্জিটা এসছে, কারণ আমি তো এনার্জি রিড করবো, যেরকম এনার্জি পাবো তোমাদের সেরকম কার্ড আসবে বলে দেবো। তবে এখানে তোমরা কিন্তু আছো যারা চাইছো কি ব্যালেন্স, একে অপরকে ব্যালেন্স করতে। এবং এখানে কেউ আছো মাদারলি নেচার, কেউ আছো ফাদারলি নেচার, মানে এখানে বলবো যে কেউ আছো সান এনার্জিতে, কেউ আছো মুন এনার্জিতে, এবং তোমরা একে অপরকে ব্যালেন্স করো, চাঁদ আর সূর্য, তোমরা তবে একে অপরকে কমপ্লিট করছো। এবং এখানে তোমরা কে আছো সোল কানেকশানে আছো, একে অপরকে খুব ভালো ভাইব্রেশন দিতে পারো, একে অপরকে তোমরা টাচ করতে পারো, মন দিয়ে বলছি, এখানে আমি সবটাই বলছি এনার্জি দিয়ে, একজনের এনার্জি একজনকে টাচ করতে পারে। তোমাদের এখানে অনেকে আছো যাদের অরা খুব সুন্দর, খুব স্বচ্ছ অরা, তো সেখান থেকে কি হয়, যাদের অরা খুব স্বচ্ছ হয় তারা খুব ভালো ভাইব্রেশন নিতে পারে। আবারও বলবো এখানে কেউ আছো যাদের কানেকশানটা খুব সুন্দর, তাদের বন্ডিংটা খুব সুন্দর, তাদের আন্ডারস্ট্যান্ডিংটাও খুব ভালো, নিজেদের মধ্যে বোঝাপড়া ভীষণ ভালো। আর এখানে তোমার পার্টনার তাই জন্যই হয়তো এখানে একটা সে ইনকমপ্লিট নিজেকে ভাবছে, কমপ্লিট হচ্ছে না, কারণ টুইন ফ্লেম তো স্বাভাবিকভাবে একে অপরকে কমপ্লিট করতে পারে, না থাকলে ইনকমপ্লিট লাগে। এখানে কোথাও তুমি তার জগৎ, তার জীবনে যত যাই থাক না কেন, এই কার্ডের মানেও সেটাই আসবে যে তুমি থাকলে তার মনে হয় সবটা ফুলফিল হয়েছে, তুমি না থাকলে কোথাও যেন মনে হয় তার কিছু একটা পূর্ণতা পাচ্ছে না, সে কোথাও একটা ইনকমপ্লিট। আর এখানে এটাও বলবো যে তোমাদের একে অপরের দুজনের নেচার একদম আলাদা, একজন একরকম একজন একরকম, কিন্তু তা সত্ত্বেও তোমরা কিন্তু একে অপরের যে নেচারটা আলাদা সেটাই তোমাদের আরও কাছে আসতে সাহায্য করে, কারণ তোমার মধ্যে যেটা কমতি আছে সে সেটাকে পূর্ণ করে, তার মধ্যে যে কমতিটা আছে তুমি পূর্ণ করো। তার মানে এখানে কি বলছে, তোমরা একে অপরকে ফুলফিল করে দাও। চলো দেখে নেবো আর কি। প্লিজ আমাদের হেল্প করো, আমার ভিউয়ারদের পার্টনারদের আর কি মনের বার্তা। তবে এখানে কেউ আছো যে খুব মিস করছো, একটা সেরকম ভাইব্রেশন পাচ্ছি যে কিন্তু খুব মিস করছো, এবং সে মানুষটা লয়াল, সে কিন্তু এই নো কন্ট্যাক্টে কোথাও গিয়ে শান্তি পাচ্ছে না। হ্যাঁ, তাকে হয়তো সবটুকু করতে হচ্ছে, স্বাভাবিকভাবে সব কিছুই করতে হয় জীবনে, কিন্তু সেটাই বাধ্যতা, যেটা করতে হচ্ছে সেটা করছে, কিন্তু তার মধ্যে যে প্রাণোচ্ছল ভাবটা বা সবটা যেটা সে খুব ভালোভাবে করতো সেটা হয়ে উঠছে না। একটু আগে কি বললাম, তোমাদের এখানে পাস্ট লাইফ কানেকশানে আছো, দেখো এখানে চলে এসছে তাই কার্ড পাস্ট লাইফ, তাই তোমরা এখানে একে অপরের সঙ্গে ভীষণভাবে যুক্ত। এই কানেকশানটা আমি বলবো যে তোমরা কিন্তু পেয়েছো, এই কানেকশানটা তোমরা না প্ল্যানিং করেছো, ডিভাইনের প্ল্যানে তোমরা পেয়েছো। আর তোমাদের পার্টনারের বক্তব্য হচ্ছে যে কোথাও তোমাকে তার এতটাই নিজের মনে হয় যে সে তোমাকে এরম ভাবেই না যে তুমি একজন অন্য ব্যক্তি, বা তোমার সঙ্গে কিছুদিনে আলাপ হয়েছে, আলাপের যতদিনই হোক না কেন, না সে 1 মাসেরই হোক 1 বছরেরই হোক যাই হোক, কিন্তু এখানে আমার পার্টনার কিন্তু তোমাকে খুব নিজের ভাবে, তার কোথাও মনে হয় তোমার সঙ্গে একটা খুব ভালো
সম্পর্ক আছে, এবং সে তাই জন্য তোমায় খুব নিজের ভাবে বলে তোমার যাই কিছু সমস্যা হয় সে তখন কিন্তু একটুখানি অস্বস্তি সেও ফিল করে। আর এখানে এরম এরম কারোর পার্টনার হয়তো আছো, যেটা আমার চ্যানেল মেসেজ হচ্ছে, হয়তো সবার ক্ষেত্রে হবে না, কিন্তু কিছু পার্টনার আছো, তোমরা হয়তো অনেকে জানবেও এটা, যে কোনোভাবে যদি শোনে যে তোমরা কিছুতে অসুবিধাতে আছো বা তোমাদের কোনো সমস্যা হয়েছে, সে কিন্তু তার মধ্যে রাগ জেদ ঝগড়া যাই থাকুক না কেন, সে কিন্তু সেগুলো সব ভুলে গিয়ে সঙ্গে সঙ্গে কন্ট্যাক্ট করা বা যোগাযোগ করা, কেন সে চায় তোমার অসুবিধাতে পাশে থাকতে। তোমাকে সে নিজের ভাবে বলে, কোনোভাবেই সে চায় না যে তোমাদের মধ্যে কোনো রকম কোনো অসুবিধা থাক, কোনো রকম কোনো দূরত্ব থাক। সে সবসময় চায় যে কিভাবে তোমাদের সম্পর্কটা স্ট্রং হবে। আর তার জন্য আমি প্রথমেই বললাম যে কার্ডটা দেখে যে তোমাদের কেউ আছো, তো এখানে আবার এটা শিওর হলো, দুটো কার্ড এলো। তো সেখান থেকে বলবো তোমরা কেউ আছো যারা পাস্ট লাইফ কানেকশন, মানে তাদের কানেকশনটা অনেক পুরনো, তাদের কিছু না কিছু সম্পর্ক আগেও ছিল। আগে মানে আমি এখানে কিন্তু পাস্ট লাইফ বলছি, তো সেখান থেকে বলবো তার জন্য তোমাদের কানেকশনটা এতটাই ভালো এবং এই ডেপথটা এতটাই যে তোমরা একে অপরের সঙ্গে অনেক কিছু ভাইব্রেশন ফিল করতে পারো, একে অপরকে সাপোর্ট করো, একে অপরকে মনে মনে তার জন্য প্রার্থনা করো, কারণ তোমরা একে অপরকে ভীষণ কাছের মানুষ পাবো। আর আমরা খুব কাছের মানুষের জন্য যেগুলো যেগুলো করি তাদের ভালো থাকার জন্য, সেগুলো তোমরা পার্টনার করে বা করতে চায়। তার মনে এটাই আছে যে সে তোমাকে খুব নিজের ভাবে। কাজে তোমার যদি কোথাও অস্বস্তি বা কোনো তোমার যদি অসুবিধার মধ্যে থাকো, তাহলে সেই মানুষটা কিন্তু মন থেকে চায় যে তুমি তাকে বলো বা সে কিছু না কিছু করে তোমাকে হেল্প করুক সেখান থেকে বের করার জন্য। আর এটা তারাই ভাবতে পারে যারা সত্যিকারের মন থেকে চায়, নাহলে এত সুন্দর করে ভাবতে কেউ পারে না। দুটো কার্ড এসছে, দুটোই নেব। এখানে এসছে ট্রাস্ট। তোমার পার্টনার তোমায় কিন্তু বিশ্বাস করে, তোমার পার্টনার তোমাকে বিশ্বাস করে, এখানে অবিশ্বাসের কিছু নেই। তোমার পার্টনার যেহেতু পাস্ট লাইফ কানেকশন চলে এসছে, টুইন ফ্লেমের কার্ড এসছে, তার মানে এখানে বলবো তোমাদের কানেকশনটা ভীষণ গভীর। তো যেহেতু কানেকশনটা খুব গভীর, তো তোমার পার্টনার কিন্তু তোমাকে খুব বিশ্বাস করে। তোমাদের সম্পর্ক যেমনই হোক, দূরত্ব যেরকমই থাক, সেই মানুষটা তোমাকে বিশ্বাস করে যে তুমি তাকে কখনো ঠকাবে না, তুমি তার সঙ্গে এমন কিছু করবে না যে সেটা সে কষ্ট পায়, বা তোমার সে বিশ্বাস করে সে নিজের দুঃখগুলো জমা রাখতে পারবে, তোমার সে বিশ্বাস করে মনে খুব কিছু কথা বলতে পারবে। যেমন আমরা চাই যে মনের কাছের একজন কেউ মানুষ থাকুক, যাকে সবটুকু বলা যায়, বলার আগে অত ভাবতে হয় না, বা সেখানে বললেও সে বিশ্বাসের জায়গাটা এতটাই গভীর হয় যে সেখান থেকে কথাগুলো কখনোই কোথাও যায় না। ঠিক সেরকম একজন মানুষ তোমায় দেখে, সে কিন্তু তোমাকে বিশ্বাস করে যে তুমি তার সঙ্গে এমন কোনো কিছু করবে না যেটা সে আঘাত পায়। আবার আমি আমারও বলবো এই এনার্জিগুলো তোমাদের সাথে মিলতে পারে, তোমরাও হয়তো পার্টনারকে সেভাবেই দেখো। আর কি চাইছে তোমার সাথে সে কিছুটা মানে সব পথটা এগোতে চায়, কেননা সে দেখছে সামনে পাহাড় কিন্তু একটা সূর্য উঠছে। সে কিন্তু বুঝতে পারছে যে পথটা হয়তো সহজ নয়, অনেক অসুবিধা আসবে, অনেক অবস্ট্রাকল আছে, কিন্তু শেষে কিন্তু ঠিক সমস্যাটার সমাধান হবে এবং তোমাদের জয় হবে। কেন বলছি? সূর্য উদয় হচ্ছে, তার মানে যতটাই পথটা তোমাদের অসুবিধে হোক না কেন, চলার পথটা হয়তো একটু কঠিন হবে, কিন্তু পথের যেটা শেষের গন্তব্যটা সেটা কিন্তু খুব সুন্দর হবে। আর তার জন্যই তোমার পার্টনার চায় যে যতটাই শক্ত পথ হোক না কেন, তোমরা দুজনে জানি পথটাকে ঠিকঠাকভাবে চলতে পারো। আর সেই চলার জন্য কি দরকার? পথ যদি এক হয়, তো সেখানে যেটা দরকার সেটা হচ্ছে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং। আর তোমার পার্টনারের কোথাও একটা বিশ্বাস যেমন আছে তোমার প্রতি, বিশ্বাস আছে এই সম্পর্কটার প্রতি। হয়তো এতটা বিশ্বাস দিয়ে এই জন্যই করতে পারছে, সে ভীষণভাবে তোমরা সোল কানেক্টেড বলেই করতে পারছে। তো তার বক্তব্য হচ্ছে পথ যতটাই যাই হোক না কেন, দুর্গম হোক না কেন, দুটো পাহাড়ের মধ্যেখান দিয়ে পথ গেছে, তো নিশ্চয়ই দুর্গম পথ, কিন্তু শেষে জয় হবে, মানে শেষে তোমাদের সম্পর্কটা ঠিক একটা সুন্দরভাবে উদিত সূর্য মানে সুন্দর করে আবার সব কিছু ঠিক হবে। চলো দেখিনি আর কি ভাবছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো আমার ভিউয়ার্সদের পার্টনারে এই মুহূর্তে আর কি। তিনটে কার্ড নেব না, দুটো হলে নিয়ে নিতাম, যেহেতু আমার আর দুটোই লাগবে, কিন্তু চলে এসছে একদম নো কন্ট্যাক্টের ঠিক কার্ড। নো কন্ট্যাক্টের কার্ড হচ্ছে এখানে হচ্ছে প্রচণ্ডভাবে তোমার পার্টনারে একটা অস্বস্তি ফিল হচ্ছে, অ্যাংজাইটি ফিল হচ্ছে, চাপ লাগছে, যেটা তাকে কষ্ট দিচ্ছে। এটা
ছবিটা যদি দেখো ভালো করে, তাহলে দেখবে একটা সরু জায়গার মধ্যে একটা মানুষ যেন আটকে আছে। তো যত সম্ভব মনে হয় তোমাদের সম্পর্কটা একটা জায়গায় স্টাক হয়ে আছে। সেটা তোমার পার্টনার একদম ভালোভাবে নিতে পারছে না, তার খুব অস্বস্তি ফিল হচ্ছে, তার খুব অ্যাংজাইটি কাজ করছে, এবং সে কোথাও একটা পেইনফুল সিচুয়েশানে আছে। সে সেখান থেকে বেরোতে চাইছে। তার মানে সে কি চাইছে, তোমাদের সম্পর্কতে যে সমস্যাগুলো আছে, যে সমস্যাগুলো তোমাদের একটা দূরত্ব সৃষ্টি করছে, যে সমস্যার জন্য তোমরা এক হতে পারছো না, এনার্জি দিয়ে বলছি, বা তোমাদের মধ্যে কথাবার্তা বন্ধ, বা যে কোনো কারণে সেই যে একটা সমস্যার জায়গা তৈরি হয়েছে, সেটা সে আর নিতে পারছে না। সে কী ভাবছে, কী করে এই পরিস্থিতি থেকে বেরোতে চায়, কেননা তার দম বন্ধ লাগছে। যেহেতু তোমাকে সে খুব কাছের বাঁধা, এবং দেখো একটা যদি মানুষকে ভালো করে দেখো, চারিদিকে দড়ি দিয়ে বাঁধা, তো সে চেষ্টা করছে যে কিভাবে এখান থেকে বেরোবে, কিন্তু কিছু না কিছু সমস্যার জন্য সে কিন্তু খুব অস্বস্তিতে আছে। আর সে চাইছে এই সমস্যাটার সমাধান হোক, তোমাদের সম্পর্কটা আবার সুন্দর করে শুরু হোক। তো তার জন্য যেহেতু নো কন্ট্যাক্টে আছে তোমাদের পার্টনার, খুব অস্বস্তি এবং খুব যন্ত্রণাদায়ক পরিস্থিতি আছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আর আমার একটা কার্ড দরকার, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনারে এই মুহূর্তে কী এনার্জি, আমার ভিউয়ার্সদের পার্টনারে এই মুহূর্তে কী এনার্জি, আমার ভিউয়ার্সদের পার্টনারে কী এনার্জি, চলো আমার ভিউয়ার্সদের যে পার্টনার, তাদের এই মুহূর্তে কী এনার্জি। এই কার্ডটা যতবার আসছে, দুবার আসছে, তার জন্য নিলাম না, তিনবার এই কার্ডটা এলো, কিন্তু যতবার আসছে অন্য অন্য কার্ডের সঙ্গে আসছে। আমার যেহেতু একটা কার্ড দরকার, তো এই মুহূর্তে যে একটা কার্ড পড়বে সেটাই আমি নেব, সে যে কার্ডই হোক না কেন, সেটাই জানবো সঠিক কার্ড। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। প্লিজ একটা কার্ড আমার প্রয়োজন। যারা দেখছে তাদের ভিউয়ার্সরা এই মুহূর্তে কী এনার্জিতে আছে আর কী ভাবছে, কী বলতে চাইছে তারা। আর একটা কার্ড আমার দরকার। কেউ এখানে আছো যে হয়তো অনেক কথা বলতে চাও, কিন্তু কোনো রকম পরিস্থিতির জন্য সে বলতে পারছো না। আমার একটাই কার্ড দরকার, দেখি কোন কার্ডটা উল্টালো। এখানে অনেকে আছো যারা বলতে অনেক কিছু চাও, কিন্তু কিভাবে সেটা করবে সেটা বুঝতে পারছো না, কিভাবে শুরু করবে, বা তোমাদের সম্পর্কটাকে এগোনোর জন্য কি করবে। আবার এরকমও হয়তো আছো, কেউ একটা আশা করছো যে হয়তো অন্য দিক থেকে তোমাদের সম্পর্কটা যোগাযোগটা শুরু হবে, কিন্তু এই মুহূর্তে সেটাও হচ্ছে না। চলো একটা কার্ড যেটা এসছে আমি সেটাই নেব। এখানে তোমার পার্টনার চাইছে যে, দেখো এখানে একটা লোককে যদি আমি দেখি, দ্য রিবেল, যোদ্ধা, সে যোদ্ধা কি যুদ্ধ করে। তো এখানে বলবো যে এখানে দেখো তার হাত পা চেন দিয়ে বাঁধা, কিন্তু সে সেগুলোকে সব ছিঁড়ে ফেলেছে। তো তার মানে তোমার পার্টনারে এই মুহূর্তে যেটা একটা হাতে মশাল, তার মানে কি সে অন্ধকার থেকে আলোর পথে বেরোচ্ছে। এখানে তোমাদের পার্টনার যে এনার্জিটা আসছে এই মুহূর্তে, সেই এনার্জিতে সে কিন্তু নিজে খুব ভালো করে জানে যে সম্পর্কটাকে ঠিক করতে গেলে আমার ঠিক কী কী করতে হবে। তাই জন্য তার যে চারপাশে যে বন্ধন আছে, সে যে কোনো কারণে তোমাদের সঙ্গে ঝগড়া হোক বা থার্ড পার্টি সিচুয়েশান হোক, যাই হোক না কেন, সে কিন্তু চাইছে সব কিছুকে সরিয়ে দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এই কার্ডটার সঙ্গে এই কার্ডটা কতটা সুন্দর দেখো। এখানে সে কি দেখাচ্ছে, হাত পা বাঁধা এবং খুব একটা ডিপ্রেশনে আছে, মাথা নিচু করে একটা এমন জায়গায় আটকে আছে যেটা সরু একটা রাস্তার মতন, যেখানে সে তার কষ্ট হচ্ছে। আর এখানে দেখো সে কিন্তু সব চেনগুলোকে ছিঁড়ে দিয়েছে, হাতে একটা মশাল, এবং এই চেহারাটার মধ্যে তফাৎ হচ্ছে, এটা একটা যোদ্ধার মতন চেহারা, আর এখানে একটা মানুষ কষ্ট পাচ্ছে। তো মানুষ যেমন কষ্ট পেতে পেতে ভাবে যে না এবার আমাকে এগোতে হবে, তোমার পার্টনার কিন্তু বেশ কিছু হয়তো তোমাদের সম্পর্কের মধ্যে একটা স্টার্কনেস আছে বলে সে এবার ভাবছে কি যে না আমাকে একটা সুন্দর রাস্তা বের করতে হবে, এবং যা কিছু আমার মধ্যে আমাদের সমস্যা আছে সেই সমস্যাগুলোকে সমাধান করে আমাকে বেরোতে হবে,
কারণ এই সম্পর্কটা আমার চাই, এই সম্পর্কটাকে আমাকে যেভাবে হোক রক্ষা করতে হবে। তো প্রথম থেকে যদি কার্ডগুলো দেখি, কার্ডগুলো দেখে এত সুন্দর এসছে, মানে একটার পর একটা এত সুন্দর মিল কার্ডে। এটা কি বলে এনার্জি, কোনো সময় একটু দেরি করে আসে, কোনো সময় হয়তো অনেকগুলো পড়ে, কেন কিরম কিরম এনার্জি আসে। এক একজন হয়তো অনেক কথা বলতে চাইছে, তাই জন্য হয়তো কিছু সময় কার্ড পড়ছে, এক একজনে হয়তো অনেক কথা আছে সে বলতে চাইছে না, কার্ডগুলো উল্টেও গিয়েও ঠিকঠাক হচ্ছে না, এরকম অনেক কিছু থাকে। যাই হোক, আমি একটু পরপর মানে সার্বিকভাবে বলে দিই। তোমার পার্টনার যদি পুরো বার্তা তোমাদের জন্য হয়, তো সে তুমি ছাড়া ইনকমপ্লিট। তার কাছে যাই থাকুক না কেন, সে তুমি না থাকলে কমপ্লিট হতে পারছে না। সে তোমাকে নিজের আধার, তোমাকে ভাবছে কি সে তার মিসিং পার্ট, সে তুমি তাকে পূর্ণ করছো। তুমি কোথাও তার হাফ পার্ট, যে পার্টটা না থাকলে সে ব্যালেন্সও করতে পারছে না, সে মিলতেও পারছে না, এবং সে কিছুতেই কমপ্লিট হতে পারছে না। এখানে সে কী ভাবছে, তুমি তার খুব নিজের, কোথায় অনেক সময় পরিচয়। তোমার কিছু হলে তার কষ্ট লাগছে, তোমার খারাপ হলে তার কষ্ট লাগছে, তোমার খুশিতে সে খুশি হচ্ছে। তো এরম মানুষও তো কম পাওয়া যায় আমাদের জীবনে, যারা আমাদের খুশিতে খুশি হয়, যারা আমাদের দুঃখে দুঃখ পায়। তো তারা খুব লাকি, যাদের জীবনে এরকম একটা মানুষও থাকে যে মন থেকে তাদের দুঃখে দুঃখ পায় আর মন থেকে তাদের খুশিতে খুশি হয়। তো এখানে তোমরা যদি পাস্ট লাইফ অনেক কানেকশানে আছো, অনেকেই একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে বাঁধা, সোল টু সোল, রুট টু রুট, হার্ট টু হার্ট। তো সেখানে ওই জন্য তোমরা একে অপরের সোলটাকে টাচ করতে পারো, কোথাও একটা তুমি তাকে হিল করতে পারো, সে তোমায় হিল করতে পারে। তার জন্য তোমরা একে অপরকে ব্যালেন্স করতে পারো নিজের মনে হয়। আর কী ভাবছে তোমার পার্টনার, যে পথটা হয়তো একটুখানি কষ্টকর, কিন্তু শেষে একটা সূর্য উদিত হয়েছে, মানে সম্পর্কটা তোমাদের শেষে সবটা ভালোই হবে, কোনো কিছু খারাপ হবে না। এবং সে তোমাকে খুব বিশ্বাস করে, সে কোনোভাবেই তোমায় হারাতেও চায় না, এই সম্পর্কের ওপর এবং তোমার ওপর তার বিশ্বাস আছে। আর কি চাইছে, সে কোনোভাবেই চাইছে না যে তোমাদের মধ্যে দূরত্ব থাক বা তোমাদের মধ্যে কোনো রকম কোনো কিছু অসুবিধা থাক। তাই জন্য সে মন থেকে চাইছে যে যাই কিছু খারাপ হয়েছে কেন, সেখান থেকে বেরোতে হবে। তারপর দ্য রিভিল কি বলছে, দ্য রিভিল হচ্ছে যে সে যুদ্ধ করে, মানে এই খারাপ পরিস্থিতি থেকে তাকে বেরোতেই হবে। তার জন্য সে মশালটাকে একটা আলোর মতন ব্যবহার করছে, সে দেখছে কোথা থেকে সমস্যা আসছে, সে চেষ্টা করছে কী করে বেরোতে হবে। এবং শুধু তাই নয়, সে একদম এই সম্পর্কতে যেহেতু সম্পূর্ণটা দিয়েছে, সমর্পণ করেছে, তো সে এটাও ভাবছে যে আমি সবটুকুকে ঠিক করে ছাড়বো। একটা যোদ্ধা যেমন মনোপ্রবৃত্তি হয়, যে আমি যেমন যেটা দায়িত্ব নিচ্ছি সেটা আমি করবোই, তার যে মনের ইচ্ছেটা, ঠিক এখানেও সেরামটি। সে সম্পর্কটাকে বাঁচানোর জন্য আমার যা যা করার করব, এবং সেটা আমাকে কেউ আটকাতে পারবে না, আমি আমার করব যা যা করার। তো ঠিক সেভাবে সেই মনোপ্রবৃত্তি নিয়ে তোমার পার্টনারেরও কিন্তু একটা সুন্দর পরিবর্তন ঘটছে। তো তোমরা সেটা বুঝতেই পারবে, দেখবে তোমাদের পার্টনারের মধ্যে অনেক কিছু পজিটিভিটি এসছে, অনেক পজিটিভ চেঞ্জ এসছে। আর যাদের পার্টনারের সঙ্গে পজিটিভ চেঞ্জ আসবে, তারা চেষ্টা করবে সেই পজিটিভ চেঞ্জটাকে রাখার জন্য, সেই মানুষটাকে আরও পজিটিভিটি দেওয়ার। তাহলে কী হবে, তোমরা সেখান থেকে যে পজিটিভ এনার্জিটা পাবে, তোমাদের সম্পর্কটা অনেক গভীর হবে। তো চলো একটু এটা দিয়ে দেখে নিচ্ছি আরাম দিয়ে, আর কি বলতে চায়। কার্ড থেকে যা এনার্জি পেলাম ভীষণ পজিটিভ, কোনো রকম কোনো নেগেটিভিটি নেই, সেই সম্পর্কটা পাওয়ার জন্য মরিয়া। চলো এবার দেখে নিই, প্লিজ আমাকে হেল্প করো যারা দেখছে, তাদের পার্টনারের এই মুহূর্তে তাদের জন্য বার্তা কিনছে। একবারই নেব আজকে, অনেকগুলো উঠেও এসছে। তোমাদের সম্পর্কেতে অ্যাঞ্জেলদের প্রোটেকশন আছে। তো তোমরা এখানে সম্পর্কতে তোমাদের আশীর্বাদ আছে অ্যাঞ্জেল। আর স্বাভাবিকভাবে যেহেতু পাস্ট লাইফ কানেকশান এসছে, টুইন ফ্লেমের কার্ডও এসছে, তো কোথাও তো একটা এখানে তোমাদের সম্পর্কটাকে দেওয়া হয়েছে ডিভাইনের তরফ থেকে, তো সেখানে তো আশীর্বাদ থাকবে। আর দেখো এখানেও তাই, একটা হার্টের সঙ্গে কানেক্টেড। তার মানে এখানে তোমরা আছো খুব সোল কানেকশানে, এবং সেটা খুব ডিপ লেভেলের, সেটা তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। তো
তোমাদের সম্পর্কে আমি কার্ডেও পেয়েছি, দেখো ব্যালেন্সের দরকার। তোমরা দেখো এখানে যারা সেপারেশনে আছো তারা কি ভাবছো, নিজেদেরকে হাফ, কার্ডেও পেয়েছি একটা হাফ পার্ট, যেন একটা তোমরা মিসিং, একটা হাফ পার্ট তোমাদের মিসিং। তো সেখান থেকে তার মানে কি তোমাদের যে পার্টনার, তোমাদের যেটা কাউন্টার পার্ট, সেটা তোমাদের কাছ থেকে এই মুহূর্তে তোমাদের সাথে নেই। তোমরা কি চাইছো, এই সম্পর্কটাতে একসাথে আসতে। দেখো দুটো ফল একসাথে, তো সেখানে বলবো তোমরা একে অপরের পরিপূরক। আর এখানে এটাও বলবো সেলফ কেয়ার করো। এখানে তোমার পার্টনারের এনার্জিটা কিন্তু খুব মাস্কুলাইনটা বেশি। মাস্কুলাইন এনার্জি বেশি হলে অনেক কিছু হয়। মাস্কুলাইন এনার্জি বেশি হলে, আচ্ছা এখানে কেউ এরমও আসবে, একটু বলে দিই, আমি রাশি বলি না, রাশি বললে তোমাদের মনটা একটু হয়তো অনেকে ভাববে আমার রাশিটা বললো না, যেটা আমি অনেক সময় বুঝতে পারি শুধু সেটুকুই বলে দিই, কিন্তু এটা সবার জন্য জেনারেল, তো এখানে রাশিটা কোনো ব্যাপার না। তবে আছো কেউ লিও, কেউ আছো, তো সেখান থেকে বলবো যে এখানে কেউ আছো যে খুব ভালো প্রোটেক্ট করতে পারো, খুব ভালো পরিচালনা করতে পারো, এবং সে চাও এই সম্পর্কটাকে পরিচালনা করতে, এবং শুধু পরিচালনা, প্রোটেকশন দিতেও চাও। এখানে তোমাদের সম্পর্কের উপরে খুব ভালো ব্লেসিং আসবে। এখানে আবার তোমাদের সম্পর্কটা নতুন করে শুরু হবে, যেখানে থেমে আছে সেখান থেকে আবার নতুন করে শুরু হবে। এখান থেকে আবারও বলবো, সে তোমার সঙ্গে যেমন ঘুরতেও যেতে চায়, কিছুটা সময় ভালো কাটাতে চায়, আবার এখানে কিন্তু তোমাদের পুরো নিজের দুনিয়া দেখে, মানে একটা তুমি তাকে কমপ্লিট করো, তুমি তার জগৎ। এখানে বলবো তোমার পার্টনার তোমাদের প্রতি খুব লয়াল, এটা ভীষণভাবে দরকার একটা সম্পর্ক না রাখতে চাইলে স্পষ্ট বলে দেয় একরকম, কিন্তু একাধিক সম্পর্কে, যেমন বলবো ধরো নো কন্ট্যাক্টে যারা আছো, তাদের এরকম ভাবার কিছু কারণ নেই যে উল্টো দিকে লোকটা হয়তো, বা উল্টো দিকে ফিমেল বা মেল যেই থাকো না কেন, উল্টো দিকে মানুষটা হয়তো আর মানে অন্য কোনো সম্পর্ক আছে, এরকম কিন্তু সবসময় হয় না। তুমি যেমন কষ্টে আছো সেই মানুষটাও কিন্তু কষ্টে আছে, কারণ এখানে তোমার পার্টনার কিন্তু লয়াল। এখানে তোমার পার্টনার লয়াল। তোমার পার্টনার কি চায়, তোমাদের সম্পর্কটা আবার সুন্দর হোক, ফ্লাওয়ারিশ করুক। তোমরা একে অপরের প্রতি প্যাশনেট। আবারও বলবো সেলফ কেয়ার করো, সেলফ কেয়ার ভীষণ দরকার। এখানে কেউ আছে হর্স ইয়ারে জন্মেছে, আবার এখানেও বলবো ভীষণ লয়াল। তোমার পার্টনার চাইছে, যেমন ব্যালেন্স চাইছে, তোমার পার্টনার এটাও চাইছে সম্পর্কে গতি আসুক, আর সে কিন্তু খুব লয়াল, সে চায় সম্পর্কটা সুন্দর করে এগোক। আবারও বলবো তুমি ছাড়া সে কোথাও একটা ইনকমপ্লিট। তোমার চোখে, তার চোখে তুমি খুব সুন্দর, হতে পারে তোমার চোখে সেও খুব সুন্দর, তোমরা যেমনভাবে মিলবে সেরকমভাবে নেবে, ওই জন্যই হতে পারে বলে বলি। যাই হোক, তোমরা একে অপরের কাছে স্টারের মতন, মানে তুমি যেমনই হও না কেন তার চোখে খুব সুন্দর। এখানে মিউজিক রিলেটেড কিছু আছে, হতে পারে তোমরা চ্যানেল সং শুনতে পারছো, বা কিছু হয়তো গানের সঙ্গে যুক্ত কিছুভাবে তোমরা হয়তো গান দিয়েও কিছু আদান প্রদান করো, মোট কথা গান এখানে আছে। আর একটা এসছে এস, দেখো লিও তো এসছি, এখানে বলবো যে একটা সান এনার্জি সবসময় তো অনেক কিছু বোঝায়, যেমন আলো বোঝায়, জয় তোমার হ্যাপিনেস বোঝায়, অনেক কিছু বোঝায় এরকম, সেরকম আবার মাস্কুলাইন এনার্জিটাও খুব হাই, সেটাও বোঝায়। আর এখানে লিও তো পেয়েছি, তো এখানে কেউ আছো যা একটুখানি সিংহের মতন মনোপ্রবৃত্তি, আর কিন্তু সে মানুষ হিসেবে খুব ভালো, কেননা তার মধ্যে খুব সুন্দর করে সব কিছু গুছিয়ে নিয়ে চলা, খুব সুন্দর করে প্রোটেকশান দেওয়া, প্রোভাইড করে, এগুলো সব আছে, ভালো, খুব ভালো ভালো গুণগুলো তার মধ্যে আছে। এখানে যেটা পেয়েছি দুটো আলাদা করে রেখেছিলাম, সেটা হচ্ছে একটা এন এসছে, আর একটা এসছে ডেভিল এনার্জি। তো দেখো এখানে হয়তো কারোর কিছু আছে, হয়তো যেহেতু দূরত্বটা আছে, দূরত্ব আছে মানে কিছু তো আছে, ঝগড়াঝাঁটি হোক, দ্বিতীয় ব্যক্তি হোক, বা দু তিনজন হোক, বা কিছু না কিছু যেটা তোমাদের মধ্যে অবস্ট্রাকল। তো সেখান থেকে বলবো, দেখো একটা কার্ডও পেয়েছি, যে কার্ডের মধ্যে প্রচুর পাহাড়ি রাস্তা, প্রচুর তার মানে শক্ত, কিন্তু একটা সূর্য উঠছে। তো এখানে নেগেটিভিটি থাকলেও থাকতে পারে, কিন্তু সেটা এমন কিছু নয়, তোমরা যদি না চাও সেই নেগেটিভিটি তোমাদের সম্পর্কে আসতে পারবে না। তো
তো সেখান থেকে বলবো এইটুকু নেগেটিভিটি যদি না থাকে তো খুব ভালো, একদম নিও না। যদি কারোর থেকে থাকে তো চেষ্টা করো নিজেদেরকে প্রোটেক্ট করার, কারণ এখানে প্রোটেকশানের কার্ড পেয়েছি, প্রোটেকশানের সিম্বল পেয়েছি। আর তোমার হয়তো পার্টনারও সেরকম মানুষ যার অরাটা খুব স্ট্রং, যে হয়তো অনেক কিছু জানে, বুঝতে পারে, অভিজ্ঞতা দিয়েও কাজের জায়গাতেও খুব সুন্দর, আর মাস্কুলাইন এনার্জিকে ভীষণভাবে প্রোটেক্ট করে। তো তোমাদের কিন্তু পার্টনারের এনার্জি ভীষণ ভালো, সে চায় সম্পর্কটাকে ঠিক করতে। তার দুটো দিক দিয়ে যতগুলো বার্তা দেখলাম প্রত্যেকটা বার্তাতেই সে তোমাকে বোঝাতে চাইছে যে তুমি ছাড়া সে ইনকমপ্লিট, তুমি তার জীবনে থাকলে তবে সে ফুলফিল নিজেকে ভাবে, আর সে কোনোভাবেই তোমাকে হারাতে চায় না। দেখো ওখানে লয়াল পেয়েছি, এখানে ট্রাস্ট কার্ড পেয়েছি, এখানে লয়ালও পেয়েছি। তো তোমাদের মধ্যে বিশ্বাস এবং একে অপরের প্রতি সমর্পণ মনোভাবটা ভীষণভাবে আছে, তার জন্যই হারাতে চাও না স্বাভাবিকভাবে। তো চাইলে ক্লেম করতেই পারো, ভীষণ পজিটিভ তোমার পার্টনারের চিন্তাভাবনা, তোমরাও পজিটিভ আছো, এবং দুজনে যদি পজিটিভ থাকো তো সামনে দেখবে অনেক ভালো ভালো দিন আসছে, কিছু না কিছু তোমাদের সম্পর্কটাও আস্তে আস্তে ভালোর দিকে এগোবে। আজকে এই মেসেজগুলোই পেলাম, তোমাদের সামনে তুলে ধরলাম। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো যেমনভাবে প্রথম থেকে সঙ্গ দিলে। আর সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ারও করো, যেটা ভীষণভাবে দরকার। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, নমস্কার।